আমার যা দায়িত্ব ছিল করলাম, এবার আসি। দাঁড়ান। কি জানি আপনি আমার কোন জন্মের শত্রু? কিছু বললেন? না, আমার তেমন কিছুই হয়নি। তো এক গাদা টাকা খরচ করিয়ে দিলেন। এই ইচ্ছে করে এই বড়লোক হসপিটালে নিয়ে এসছেন আপনি। একদম পালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। আর আপনার এই ইমেজ আমি 12টা বাজিয়ে ছাড়ব। 22, 24, 25। এই তো দেখছি 25 টাকা। তাহলে 1200 টাকা দেবো কি করে? থাক, অনেক হয়েছে, এবার যান, নিজের কাজে যান। কে বলেছে আমি টাকা দিতে পারবো না? কে বলেছে? দাঁড়ান। এই টাকা তো না, এই লোকটাকে জবাব আমায় দিতেই হবে। এই নিন, এখানে 500 টাকা আছে, হ্যাঁ, আর বাকি রইল 700। ভাববেন না ওই 700 টাকা আমি মেরে দেবো। আপনার ফোন নাম্বার দিন। I'll call you later. এমন 500-700 টাকা আমি প্রত্যেক দিন দান করে দিই। আপনার কাছ থেকে 500 নিলাম আর 700 দান করলাম। আজকের পর আপনার মুখও আমি যেন না দেখি, তাই ফোন নাম্বার দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। চললাম। এই দাঁড়ান, এই যে শুনুন, শুনুন আমার কথা, শুনুন। আমাকে দান? এই সরোজিনী মৈত্রকে? এই টাকা শোধ করে আমি ওনার অহংকার ভাঙবই। মায়ের জন্মদিনের গিফট কেনার টাকা তো ওই লোকটাকে দিয়ে দিলাম। মায়ের প্রিয় জিনিসটাও এবার আর কেনা হবে না। কি হয়েছে কি? বাবা দাদাই তোর হলো কি? ও অরূপ, ওই তাড়াহুড়োতে আমি বুঝতেই পারলাম না যে তুই ফোনে। না না, সে তো বুঝতেই পেরেছি, কিন্তু তোর মেজাজ এরকম চড়ে কেন? চড়ে থাকবে না বলতো? পিকুলিয়ার একটা মেয়ে, এদের প্রবলেমটা কি সেটাই আমি বুঝতে পারছি না। আমার মাথায় কিছু ঢুকছে না। মানে একই তো, এদের কাছে কোনো কাজ নেই, আর যাদের কাজ আছে তাদেরকে ইচ্ছে করে লেট করিয়ে দেবে। মানে ভুল করেছিস, ঠিক আছে, স্বীকার কর সেটা। না, কোনো অ্যাপোলজির ব্যাপারই নেই। সরি বললে তো আবার ফিমেল ইগো হার্ট হয়ে যাবে, না বললে বলবে যে তখন কেন বলেননি। আরে বলেছিলাম যে আমার তাড়া আছে, কিন্তু সেটা কে বুঝবে? মানে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে সিন ক্রিয়েট করা, মানে এইটুকু কমন সেন্স নেই? আপনার গাড়ি ধাক্কায় আমার চোখ লেগেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন? চোখ কপালে তো রাখাই যাবেন না, ধাক্কা দিয়ে তো মেয়েটাকে মেরেই ফেলেছিলেন। বিরাট ডেসপারেট, বিশাল সাহসে প্রিটেন্ড করবে, কিন্তু সে আসলে একটা আস্ত ফিতুর টিম। নিজের খরচ নিজে করবে বলে চিৎকার করবে, কিন্তু নিজের কাছে কোনো টাকা নেই। আপনি দেবেন না, আমার ট্রিটমেন্টের বিল আমি দেব। আর সেটা রিয়েলাইজ করালে বলবে আমি নাকি অহংকারী, অ্যারোগেন্ট। শোন, এমন কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার না আমি আজ অবধি জীবনে দেখিনি। আচ্ছা দাভাই, আমি তোর সাথেই কথা বলছি তো, মানে এতক্ষণ ধরে এটা তুই ছিলি তো? হ্যাঁ, কেন? কি? এক্সকিউজ মি? না মানে আমি তোর মুখে একসঙ্গে এতগুলো কথা তো আগে কখনো শুনিনি, তাই। বাই দ্য ওয়ে, এই মেয়েটি কোন মেয়ে? আরে সেই সুইসাইডাল মেয়েটা।
একবার 4 তলা থেকে ঝাঁপ দেবে, একবার আমার গাড়ির সামনে এসে পড়বে। মানে মরার জন্য আমাকেই পেয়েছে। হোয়াট ইজ রং উইথ দিস ওম্যান? দাভাই মরছে আর কোথায়, তুই তো বাঁচিয়ে দিচ্ছিস। তবে আমার সব থেকে ইন্টারেস্টিং কি লাগছে বলতো, যে রণদেব চ্যাটার্জি একজন মেয়েকে নিয়ে এতটা ভাবছে, তার প্রেশিয়াস টাইম নষ্ট করছে তার ব্যাপারে কথা বলে। মানে তুইও আবার প্লিজ। হ্যাঁ আচ্ছা এসব ছাড়, ফোন কেন করলি সেটা বল। দাভাই আমিও সেই মেয়েটার ব্যাপারেই কথা বলতে তোকে ফোন করেছিলাম। আচ্ছা প্রপোজ করে দিয়েছিস? না না, ঠিক বুঝতে পারছি না দাভাই, এখন বলাটা ঠিক হবে কি না। আরে বাবা দেরি করে লাভটা কি বলতো? আচ্ছা শোন, তোর যদি কোনো হেজিটেশন হয় তাহলে তুই আমাকে বল, আমি ওর বাড়ি গিয়ে কথা বলে সব সেটেল করে আসবো। না দাভাই থাক, তারপরে ধরতকটা মারপিট করতে গিয়ে সবটাই ভেস্তে যাবে, দেখলি হয়তো নাই করে দিল। আচ্ছা আমার ভাইকে রিজেক্ট করবে? এত সাহস এখনো কারোর হয়নি রে। না রে দাভাই, ও খুব সাহসী, একেবারে ডেয়ার ডেভিল। তুমি যেভাবে তোমার লাইফটাকে লিড করো তাতে তাতে সাংঘাতিক ফাইটিং স্পিরিট লাগে, এটাকে ধরে রেখো। ওই লড়াই করার জেদটুকু ছাড়া আমার আর কিছু নেই স্যার। আমার মনে হয় ওকে নিজের মনের কথাটা নিজেই বলা ভালো। ঠিক আছে তাই কর। শোন পরের বার ফোন করলে শুনি যেন তুই বলেছিস, ওকে? সরোজ, দাভাই আমি তোকে একটু পরে ফোন করছি, হ্যাঁ বাই। ওকে টেক কেয়ার। হ্যাঁ সরোজ বলো। কিসের এত অহংকার? হ্যাঁ কি রুয়াব! অহংকার? আমার অহংকার? সরোজ আমি আবার কখন রোহাবি? না না অর্ণবদা, আমি আমি আপনাকে বলিনি। আপনি তো ভালো মানুষ। আসলে আর বলবেন না, এই রাস্তাঘাটে এমন কিছু লোকজন আছে যারা নিজেকে বিরাট লেজে মোটা ভাবে। সরোজিনী, হ্যালো হ্যালো। বললাম না অর্ণবদা, এত অসভ্য, ইচ্ছে করে ধরে উড়িয়ে গাড়ি চালিয়ে চলে গেল। চার পেয়ে লোক একটা 4 চাকায় চড়ে ধরাকে সরাগান করছে। আচ্ছা 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 সরোজ, তোমার কাছে জল আছে? তুমি একটু জল খাও, জল খেয়ে মাথা ঠান্ডা করো। উফ, আজকে যার সাথেই কথা বলছি সেই একবারে ক্ষেপে আছে। সব ভেসে দিয়ে চলে গেল। ওই লোকটার জন্যই না আজকে আমার মেমারি যাওয়া দেরি হয়ে যাবে। অর্ণবদা, আমি সেজন্যই আপনাকে ফোন করেছি। আজকে না ক্লাসে ঢুকতে একটু দেরি হবে, আপনি আমাকে অ্যাবসেন্ট করে দেবেন না তো অর্ণবদা? সরোজ আমি তো জানি তুমি নাইট কলেজ অ্যাটেন্ড করো যাতে তুমি সকালে রিপোর্টিংয়ের কাজগুলো করতে পারো। ঠিক আছে, দেখো যতটা তাড়াতাড়ি আসতে পারো, তবে সাবধানে, কেমন? আর সরোজ তুমি এলে আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার সাথে অর্ণবদার কথা আছে? তাহলে কি অর্ণবদা সরোজ? হ্যাঁ ঠিক আছে অর্ণবদা, একটা নিউজের কাছে এসেছিলাম, ওটা সেরেই আমি কলেজে চলে যাবো। ওকে। জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও, তোমাকে আমি তোমার জন্য অপেক্ষা করবো সরোজ।